নির্মাণ শ্রমিক ভিসায় রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীর হাতে ট্রেনিং নিতে বাধ্য হচ্ছেন ৩০ বাংলাদেশি। দালালের প্রলোভনে দেশটিতে গিয়ে মাস না পেরুতেই এখন জীবন বাঁচানোর আকুতি তাদের। জানান ১৫ দিনের ট্রেনিং শেষেই যুদ্ধে পাঠানো হবে। এর মধ্যে ৯-১০ দিনের ট্রেনিং শেষে আর বাকি কয়েকদিনের ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠাবে, এটা হচ্ছে আসল সত্য। বাংলাদেশ হাইকমিশন, আমি জানি না কেন আমাদের ৩০ জনের কথাগুলো আপনাদের মিথ্যা মনে হচ্ছে। আসল সত্য আমরা বলতেছি, আপনারা কেন বিশ্বাস করতেছেন না? যুদ্ধে যখন আমরা মরে যাব তখন হয়তো আপনারা সত্যটা বিশ্বাস করবেন। রাষ্ট্রীয় উদ্যোগে স্বজনদের ফিরিয়ে আনতে কয়েক দফা প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। যে কোনো উপায়ে প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। শুধু একটুখানি বয়স দিছে যে এখানে আমি ভালো নাই, আমাদের যদি পারো তাহলে সরকারের সাথে বা কারোর সাথে একটু যোগাযোগ করে উদ্ধার করার চেষ্টা করো। তারা ওখান থেকে কান্নাজড়িত কণ্ঠে বলতেছে, আমাদেরকে বাঁচান, আমরা এখানে থাকলে মরে যাব। আমাদেরকে সারাদিনে আধা লিটার পানি দেওয়া হয় এবং গম সিদ্ধ এবং শুয়োরের গোস্ত দেওয়া হয়, আমরা খানা খেতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন যে আমার স্বজনদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে, কিন্তু সরকার তো কিছুই করতেছে না। পরিবারের অভিযোগ, নির্মাণ শ্রমিকের ভিসায় নিয়ে গিয়ে এসব বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। কনস্ট্রাকশনের কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দুদিন পর তাদেরকে রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়। সে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে গেছে, বিএমএটি ক্লিয়ারেন্স নিয়ে গেছে, এরপরে তাকে কি করে বিক্রি করে দেওয়া হয়? এটা যেখানে নেপাল সরকার তার ৫ জন প্রতিনিধিকে রাষ্ট্রদূতের মাধ্যমে ফেরত নিয়ে আসছে, শ্রীলঙ্কার ১০ জন নিয়ে আসছে, সেখানে আমাদের বাংলাদেশ সরকার এদের জন্য কিছুই করতেছে না। তো ওরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, মাঝে মধ্যে ২-১ জন যোগাযোগ করতে পারে, তো ওরা ভালো নাই। আর ওরা আর ২ দিন আছে ওদের যুদ্ধ নেওয়ার বাকি। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে সরকার। দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে, তিনি আজকে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন, তারপরে আমাদেরকে জানাবেন। যুদ্ধের ময়দানে আমাদের একটা টিম পারমিশন নিয়ে ওইখানে গেছে ওদের সঙ্গে দেখা করা। রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে গেল মাসে কিশোরগঞ্জের ২ জন ও মাদারীপুরের ১ জন প্রাণ হারিয়েছে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।